প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি আমার ছেলে মেয়ের জন্য ডালিয়া বানিয়েছি। একবার আমিও টেস্ট করে দেখলাম, খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে বানাবে। কিভাবে বানাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। দেখো, এখানে ডালিয়া নিয়েছি এক প্যাকেট করব না, আর কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম আর গাজকড়াই সেগুলো কেটে নিয়েছি। বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেগুলো দিয়েই করতে পারো, কারণ বাচ্চারা যেহেতু খাবে, তো আর বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাই এইভাবে সবজিগুলো দিলে না ওরা খেয়ে নেবে। আর এখানে হচ্ছে কাজু কিশমিশ নিয়েছি এক বাটি, তারপরে এক বাটি ডালিয়া নিয়েছি। ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপরে একটা চুবড়ির মধ্যে আমি জলটা ঝরতে দেবো। দেখো, এখানে চুবড়ির মধ্যে একটা জল ঝরতে দিয়ে দিচ্ছি, আর এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেই ঘিটা গলে গেছে তখনই আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা যে হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি তুলে নেব। দেখো, কাজু কিশমিশ হালকা লাল লাল হয়ে গেছে। এরপর আমি কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। তারপরে ফোড়নের জন্য আমি এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো সবজি দিতে পারো, ফুলকপি থাকলেও দিতে পারো। আমার এখানে ফুলকপি ছিল না বলে তাই আমি ফুলকপিটা দিতে পারিনি। আমি এই গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে যে গাজকড়াই, এই 3টে দিয়েই বানাচ্ছি। এবার সবজিগুলো কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যে একটু ভাজা মতন হয়ে গেছে তখন আমি এই ডালিয়াটা যে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দেবার পর আবার খুন্তিতে করে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, নাড়াচাড়া যেই হয়ে গেল তারপরে এখানে যে কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি ডালিয়ার জন্য আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু খুন্তিতে করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে মানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চা চামচের 2 চামচ চিনি দিলেই হবে, যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি লাগে আর বাচ্চাদের তো একটু মিষ্টি জিনিসটাই ভালো লাগে, তাই আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে দেখছি যে একটু হালকা জল জল ভাব রয়েছে, তাই এরপর আর আমি চাপা দেব না, খুন্তিতে করে 2-1 বার নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেই জলটা শুকনো মতন হয়ে যাবে তারপরে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার যখন খাবারগুলো না আমার ছেলে মেয়েকে দেবো তখন আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর ঝুরঝুরে মতন হয়ে গেছে। দেখো, খুন্তিতে করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে দেখো দেখো কত সুন্দর ঝুরঝুরে মতন হয়ে গেছে। এরপর আমি আমার ছেলে মেয়েকে দেবো। তোমরাও অবশ্যই তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরও দিতে পারো, স্কুল টিফিনে কিংবা কলেজ টিফিনেও দিয়ে দিতে পারো। আর বড়রাও যদি পছন্দ করো না, বড়রাও একবার খেয়ে দেখবে, বড়দেরও খেতে খুব ভালো লাগবে আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে। তাই তোমরা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবে। তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে যে কিরকম হয়েছে। তো চলো তাহলে আজ আসি, আবার পরের কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো, আমি তৈরি করে নিয়ে আগে আমি টেস্ট করছি, তারপর ছেলে মেয়েকে দেবো। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো। তাহলে টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।